তারা তো তৈরি থাকাই দরকার। সহিহ বুখারী 4812 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইয়াকবিজুল্লাহুল আরদ ওয়া ইয়াতবিস সামাওয়াতি বিয়ামিনি, পুরা জমিনটাকে আল্লাহ কবজায় নেবেন, সব আসমানগুলা পেঁচায়া কুদরতি ডান হাতের মধ্যে নেবেন, 7টা আসমান পেঁচায়া নেওয়ার পর দেখেন কিয়ামতের ময়দানে আয়েশা আল্লাহ বলবেন আনাল মালিক, আমি বাদশা। আসমান জমিন নিয়ে এসে বলবেন আমি বাদশা। আইনা মুলুকুল আরদ, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আল্লাহ বলবেন দুনিয়ার রাজা বাদশারা কোথায়? বাদশা কারে কয় দেখো, 7 আসমান জমিন সব আমার কবজার মধ্যে, তাকেই তো বাদশা বলা হয়। তোমাদেরকে 2-4 দিনের বাদশা বানাইলে কি ভয়ঙ্কর পরিস্থিতি না তোমরা করো। আরে বাদশা কাকে কয় দেখো, আজকে 7 আসমান জমিন সব আমার কবজায়, আমি তো বাদশা। ভয়াবহতা কি পরিমাণ হবে। তিরমিজি শরীফের 2312 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা, নবী বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আত্তাতিস সামা ওয়া হুক্কালাহা আন তাইত্ত, নবীজি বলেন আকাশের মধ্যে আসমানের মধ্যে কটকট আওয়াজ হচ্ছে, আসমান এইভাবে কটকট আওয়াজ করাটা তার জন্য শোভা পায়। আসমানের মধ্যে কটকট আওয়াজ হইতেছে, আমি নবী এটা শুনতে পাই। হয় কটকট আওয়াজ হইতেছে, জানোনি আসমান কারে কয়? কয় মাফিহা মাউদিউ আরবাই আসাবিআ ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবহাতাহু সাজিদান লিল্লাহ, আসমানের এমন 4 আঙ্গুল জায়গা পরিমাণও ফাঁকা নাই যেখানে একজন ফেরেশতা সিজদা করে না। প্রতি 4 আঙ্গুল জায়গার মধ্যে একজন ফেরেশতার সিজদা আছে। নবী বলেন সেখান থেকে কটকট আওয়াজ পাই। এরপর বলে ইন্নী আরা মা লা তারাউনা লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে, বেশি বেশি কান্না করতা। ওয়া মা তালাজ্জাজতুম বিন নিসাই আলা ফুরুশিকুন্না, তোমরা বিবিদের সাথে বিছানায় আনন্দ উল্লাস করতা না। ওয়ালা খরজতুম ইলা সুউদাতি তাজআরুনা ইলাল্লাহ, তোমরা জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতা আর বলতা লাওয়াদিতু আন আকুনা শাজারাতান তু'দাদ, জঙ্গলে গিয়ে তোমরা বলতা হায় আমি যদি গাছ হয়ে যেতাম এই জঙ্গলের একটা গাছের মতো, তাহলে আমাকে